হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান খুবই রিজনেবল প্রাইসে, তো নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিও টপিকটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওর টপিক অ্যাকচুয়ালি স্পিরিট গাইডসকে নিয়ে, ঠিক আছে? মানে আপনারা অনেকেই আমাকে বলেন যে রিনি, আমি এই নাম্বারসগুলো দেখি, আমি 111 দেখি, আমি 222 দেখি, অনেকেই বলেন আমি অনেক কিছু এঞ্জেলিক নাম্বার দেখি, তাহলে কেন এই নাম্বারসগুলো আপনাদের কাছে কেন আসছে? স্পিরিট গাইডস আপনাদের অ্যাকচুয়ালি কি বার্তা দিতে চাইছে, এটা একজনের দ্বারা আমাকে বলা একটা রিকোয়েস্টেড টপিক, এবং একজন মানে বললে ভুল হবে, আপনাদের প্রত্যেকের কমেন্টস থেকে দেখেছি আমি অনেক সময় আপনারা বলেন যে কেন এগুলো দেখছি। এগুলো অ্যাকচুয়ালি স্পিরিট গাইডস আপনাদের কোনো না কোনো বার্তা দিতে চায়, কিছু মেসেজ দিতে চায়, সেটাই আজকের আলোচনার টপিক। তো দেখতেই পাচ্ছেন এখানে এঞ্জেলিক নাম্বারস রয়েছে। তো এটা হচ্ছে পাইল 1 111, পাইল 2 222, পাইল 3 333। তো ট্রিপল নাম্বার নিয়েই যে আপনাকে যেটা দেখেন সেটা যদি এর মধ্যে না থাকে চুজ করতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যে কোনো একটা নাম্বার আপনি আপনার ইনটিউশনের বেসিসে আপনি কিন্তু চুজ করতে পারেন, ঠিক আছে? তো আমি স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আর একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আরও সবাই আমার সঙ্গে মানে যত আমাকে সাপোর্ট করবেন, যত কমেন্টস করবেন, যত এনার্জি এক্সচেঞ্জ হবে এগুলোতে, জানেন তো তাতে কি হবে, আপনি রিডিংটা আরও অ্যাকুরেট পাবেন। আর আমার চ্যানেলে যে শুধু লাভ রিডিং হয় সেরকম নয়, আমি দেখেছি অনেকে কমেন্ট করেন, হয়তো আপনারা অনেক চ্যানেলে যান, অনেক চ্যানেলে দেখেন, দেখুন প্রত্যেকটা দেখলেন লাভ রিডিং হয় না বলতে 222টা উড়ে চলে গেল, যদিও ফ্যান চলছে। সরি এঞ্জেলস। হয় মানে হয় না যে তা না, হয়, রাগ হয়ে গেছে, হয়, এমন নয় যে হয় না। দেখুন অন্যগুলোও তো উড়ে যেতে পারতো, কিন্তু 222টাই উড়ে গেছে। সেরকম ব্যাপার নেই যে হয় না, অবশ্যই হয়, কিন্তু কি বলুন তো এরকম ভাববেন না। এবারে দেখুন সব রকমের মানুষ আছে আপনাদের লাইফে, যে শুধু কেরিয়ারের প্রবলেম তা তো নয়, রিলেশনশিপেরও প্রবলেম থাকে। তো আমাকে রিলেশনশিপটা নিয়েও রিডিং করতে হয়, কারণ আমি দেখেছি আমি যখনই রিলেশনশিপে রিডিং করি মানে কেউ দেখেই না, ভিউজ আসে না, তার মানেটা কি? ধরুন তার মানে আপনারা ইন্টারেস্টেড নন, তাই না? কিন্তু আমাকে সবার কথা মাথায় রেখেই আমাকে রিডিংটা করতে হবে। ওকে, তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব। ওকে, হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 এইটি মানে 111 এই কার্ডটিকে চুজ করেছেন, আসুন দেখিয়ে নিই যে স্পিরিট গাইডস আপনাকে কি বার্তা দিতে চাইছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, Four of Water, 6 of Earth. Thank you so much. Thank you spirits and guides, thank you. Please positive থাকবেন। The Star, Ten of Water, Knight of Fire. Okay. Page of Earth,
Knight of Earth, লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে 9 অফ এয়ার। ওকে ওকে, তো বন্ধু দেখুন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল আপনাদের লাইফে আপনারা কিছু না ম্যানিফেস্ট করছেন, কারণ এখানে স্টার কার্ডের এনার্জি আছে। ঠিক আছে, হতে পারে আপনাদের লাইফে এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো খুবই নেগেটিভ একটা জায়গা। ঠিক আছে, কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্সের হয়তো আপনারা শিকার হয়েছেন, যেটা আপনাকে প্রতিটা পদক্ষেপে এটা মনে করিয়ে দেয় যে আপনাকে অনেক ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে, পথ চলতে হবে। ঠিক আছে, কোনো না কোনো ব্যাপারে আপনি নিশ্চয়ই ম্যানিফেস্টেশন করছেন, যেটা কিন্তু ডিলে আছে। নাম্বার 17, নাম্বার 6, নাম্বার 4, নাম্বার 16, নাম্বার 7, নাম্বার 10, নাম্বার 9 এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। নাম্বার 8, কোনো অপরচুনিটি আপনি হয়তো মিস করতে পারেন। ঠিক আছে, যেখানে আপনার বোর ফিল হতে পারে লাইফে, মনে হবে যে আমার কিছুই আসছে না, কিন্তু ট্রাস্ট মি, নিজের চোখকে খুলুন, পসিবিলিটিস আছে। আপনার স্পিরিট গাইডস, আপনার এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছেন, আশাহত হবেন না জীবনে। ঠিক আছে, সময়টা হয়তো আপনার খারাপ যাচ্ছে, সময়ের হয়তো আপনার সিচুয়েশনগুলো এখন হয়তো ঠিক চলছে না, কিন্তু তার মানে এটা নয় যে আপনি পুরো হোপলেস হয়ে পড়বেন, না, সেটা একদমই নয়, সেটা ভুলে যান। হোপলেস মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন। দেখবেন আপনি কোনো না কোনো জায়গা থেকে, ধরুন আপনাদের এই যে হোপলেস ব্যাপারটা এসেছে, এটা হয়তো কেউ আপনারা আছেন যারা হয়তো আপনারা কিছু লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, হতে পারে লোন সংক্রান্ত ব্যাপার, হতে পারে কেরিয়ারের কিছু অপরচুনিটিস পাচ্ছেন না, হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনার হবে। কিছু মানিটারি গিফট কোথাও থেকে হঠাৎ করে পেতে পারেন, কোনো রাস্তা খুলবে, এটা হবে একটা হ্যাপি টাইম, পজিটিভ টাইম কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। লং টার্ম প্ল্যান করতে হবে আপনাকে। আর্কেঞ্জেল জোফিয়েলের এনার্জি আছে, লুকিং মানে ফেসিয়াল এক্সপ্রেশন বলুন, আপনার লুকস বলুন, সেই রিলেটেড আপনি একটু সাজসজ্জা করার কথা অনেকদিন থেকে ভাবছেন, হয়তো সৌন্দর্যায়নের কথা ভাবছেন নিজেকে, সেই জায়গাটা আপনি একটু ইমপ্রুভ করতে পারেন এবং আপনি সঠিক পথেই আছেন। ঠিক আছে, ইউ আর অন দ্য রাইট পাথের এনার্জি আছে এখানে, আপনি সঠিক রাস্তাতেই আছেন। তো ডোন্ট ওয়ারি, লাইফে কখনো কিছু সিচুয়েশন আছে জানবেন, যেটা না আমাদের একটা ফুলফিলমেন্ট করে। অনেকের আপনাদের কিছু অসুখ থাকতে পারে, ঠিক আছে, অনেক দিন থেকে চলছে হয়তো, হেলথ ইস্যু যেটাকে বলে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন। কারোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে ব্লাড রিলেটেড অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, ব্লাডের কিছু সমস্যা হতে পারে কারোর ক্ষেত্রে। ব্লাডের সমস্যা মানে ধরুন ব্লাডের কোনো প্রবলেম বা ডায়াবেটিস এরকম ধরনের কোনো ইস্যু, বা কারোর ক্ষেত্রে এমন কিছু যেখানে না আপনার হঠাৎ করেই কোনো লাইফ রিস্ক হতে পারে। ঠিক আছে, তো জল থেকে একটু পারলে দূরে থাকবেন। আমার হঠাৎ ইনটিউশন এলো, সেই জন্যই আপনাকে বলছি। ইমোশনাল মেন্টাল কিছু প্রবলেমে পড়তে পারেন, সেই কারণে মেটেরিয়াল নিডস আপনার ফুলফিল করার প্রয়োজন, কিন্তু নিজেকে একটু বুঝতে হবে। কিছু ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ আপনার লাইফে আসতে চলেছে, তো একটু পজিটিভ থাকুন। নিজেকে মোটিভেশন নিয়ে আসুন, নিজের মধ্যে মোটিভেশন নিয়ে আসুন। হতে পারে আপনার লাইফে কিছু আইডিয়া রয়েছে, কিছু সিচুয়েশন রয়েছে, হয়তো আপনার কিছু অ্যাম্বিশন রয়েছে, সেটাকে কাজে লাগান। বাড়ি করা, গাড়ি কেনা নিয়ে যারা ভাবছেন, অ্যাম্বিশন যদি থেকে থাকে, সেই জায়গাটাও কিন্তু আপনি এখান থেকে পাবেন, এবং লাইফে না একটা কারিশমা আসবে আপনার। ওকে, তো ফোকাস থাকুন নিজের সিচুয়েশনের উপরে, আর কমিউনিকেট করুন। পিওর কমিউনিকেশন দরকার আপনার। একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে, সেটাকে নিয়ে আসুন, এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে কোনো না কোনো জায়গা থেকে না একটা ক্রিয়েটিভিটি দরকার আপনার লাইফে। ওকে, কারোর স্কলারশিপ পেতে পারেন, ধরুন স্কলারশিপের জন্য যদি অ্যাপ্লাই করেছেন, স্কলারশিপ পেতে পারেন, বা এমন কোনো জব অপরচুনিটিস পেতে পারেন যেখানে কিনা আপনার প্রমোশন হবে। ওকে,
রাতের পর রাত ঘুমাতে পারছেন না যেই চিন্তা নিয়ে, যেই ম্যানিফেস্টেশন নিয়ে, সেটা কিন্তু আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে, এটা মাথায় রাখবেন। কিছু গুড নিউজ আসবে ফাইন্যান্সিয়ালি, পেশেন্স রাখুন, সাকসেসফুল একটা সিচুয়েশন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে, একটা নতুন দিগন্ত খুলবে আপনার জীবনে। কিছু খারাপ এক্সপিরিয়েন্স করেছেন এটা বুঝতে পারছি, সেলফ ফুলফিলমেন্টের টাইম আছে আপনার। কিছু স্লিপলেস নাইটস রয়েছে, সেগুলোকে একটু দূরে সরিয়ে দিন, পসিবিলিটিস কিন্তু আছে। কিছু লয়াল, অনেস্ট, অনারেবল মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। এই টাইমটা না, একটা সময়টা আপনার শুধু খারাপ যাচ্ছে সেটা নয়, আপনার এঞ্জেলস আপনাকে এটাই বলছেন যে এই সময় কিন্তু আপনাকে না একটা সঠিক মানুষের সান্নিধ্য দরকার, ঠিক আছে? তো একটা পাওয়ারফুল চেঞ্জ আপনি আপনার লাইফে পেতে চলেছেন, এবং নিজে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন না, এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে বন্ধু। এই সিচুয়েশন জানেন তো, এটা আপনারই সিচুয়েশন, আপনার ক্রিয়েট করা সিচুয়েশন। আপনি যদি বেরিয়ে আসেন, দেখবেন আপনি কিন্তু লাইফে একটা গতি পাবেন, একটা মুভমেন্ট পাবেন, একটা এমন একটা সিচুয়েশন পাবেন, এই যে মন খারাপের জায়গা থেকে দেখবেন আপনি আস্তে আস্তে বেরিয়ে এসেছেন। ঠিক আছে, তো দেখবো যে কত দিনের মধ্যে আপনার এই প্রবলেমগুলো সলভ হবে, এঞ্জেলস আর কি গাইড করছেন। থ্যাংক ইউ সো মাচ। ও ওয়াও, দেখুন এখন আমি 111 মানে 1111 দেখলাম, তারপরে 111 দেখছি, আপনারাও দেখুন, দেখতে পাবেন। আচ্ছা, 22শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর একটা টাইম আছে হারমিট, একটু মানসিক প্রবলেম আসবে, সোল সার্চিং এর মেন্টালিটি রয়েছে, সেই জায়গা থেকে আপনি মানুষের উপকার করা, এই সিচুয়েশনগুলো কিন্তু আপনার আছে, যেটা কিন্তু বেশ ভালো জিনিস, ঠিক আছে? ইটস কামিং ফর ইউ, হ্যাঁ 100% এটা আপনার জন্য হবে। তো সিচুয়েশনটা আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ যে আপনার লাইফে আসছে, টাওয়ার এনার্জি, এখানেও কিন্তু টাওয়ার এনার্জি রয়েছে, হঠাৎ করে কিছু চেঞ্জ হবে আনএক্সপেক্টেডলি, যেটা আপনি হয়তো ভাবতে পারবেন না, খুব ফোর্সফুলি আসবে, হঠাৎ করে কিছু হতে পারে, ট্রান্সফরমেশন আপনার লাইফে আসলো। ধরুন একটা হয় না যে আপনি ভাবছেন এইভাবে চলবেন, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিচুয়েশনটা। উইন্টার ডিলেজ রয়েছে একটু, আর ট্রাই করুন, ওয়ার্ল্ডের এনার্জি রয়েছে, অবশ্যই হবে। যারা যারা বিদেশ যাত্রা নিয়ে ভাবছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসছে, একটু ডিলে আছে ঠিকই, কিন্তু দেখবেন সেটা অবশ্যই হবে, এঞ্জেলস আপনাকে সেটাই গাইড করছেন। হাই প্রিস্টেসের এনার্জি, যারা প্রেগনেন্সি নিয়ে এবং যারা ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর বা লাক্সারিয়াস লাইফ নিয়ে, এই টাইমটা আপনার জন্য এখনো কিন্তু একটু হিডেন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, হাই প্রিস্টেসের এনার্জি এসেছে এখানে, আচ্ছা এটা দ্য এমপ্রেসের এনার্জি এসেছে। যারা যারা আবারও আমি একই কথা বলবো, যারা প্রেগনেন্সি নিয়ে, নিজের ধরুন স্পিরিচুয়াল জার্নি নিয়ে, এবং ধরুন যারা আপনার মেডিকেল ফিল্ডে রয়েছেন বা মেডিকেল রিলেটেড কিছু পড়াশোনার জন্য ভাবনা চিন্তা করছেন, এটা ডিপেন্ড করছে আপনি কিরকম অ্যাক্ট করবেন। দেখুন এটা না ইন্টারলিঙ্ক রয়েছে, ঠিক আছে? আপনি কিরকম অ্যাক্ট করবেন, আপনি কিরকম অ্যাকশন নেবেন, তার উপরেও কিন্তু আপনার এই সিচুয়েশনটা ডিপেন্ড করছে। সুতরাং আপনার অ্যাকশনটা কিন্তু আপনার কাজের জন্য খুব। আর একটা জিনিস, যারা যারা আপনারা, আমার হঠাৎ আমি এই কথাটা বলি না লাইভে, যারা যারা আপনারা ভাবছেন প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে, এখানে যেহেতু অ্যাকশনের কথা বলেছে, তো একটা জিনিস আমি বলবো, আপনারা পারলে কিন্তু একটু ডিজিটালি চিন্তা ভাবনা করতে পারেন, ঠিক আছে? ওকে, অটমের এনার্জি এসেছে, অটম সানডে, কোনো একটা রবিবার, আর হচ্ছে আপনার টাইম উইল টেল। আচ্ছা দেখুন, এখানে একটা কথা অবশ্যই আমি বলবো, বটম অফ দ্য ডেক দেখুন এসেছে জাস্টিস। সেপ্টেম্বর 23 তারিখ 22 তারিখ, এই দুটো টাইম, জাস্ট দুটো টাইম এসেছে, দেখুন 22 আর 23, এখানে 22, এখানে 22 আর 23। তো সেপ্টেম্বর, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইমটা কিন্তু খুব সিগনিফিকেন্ট আপনার জন্য, ঠিক আছে? তো প্লিজ পজিটিভ থাকবেন, আপনার জন্য কিন্তু ভালো সময় আসছে। আমি আশা করব আপনি এখান থেকে কোনো না কোনো এনার্জি, কোনো না কোনো পজিটিভিটি আপনি অবশ্যই পেয়েছেন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। প্লিজ শেয়ার করে দেবেন, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে কি হলো, কেমন লাগলো আজকের রিডিং, কি বলছে আপনার স্পিরিট গাইডস, কতটা রেজোনেট করলো আপনার সঙ্গে, ঠিক আছে? তো নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে 222 এই
কার্ডটিকে চুজ করেছেন, এই এঞ্জেল নাম্বারটিকে চুজ করেছেন। তো আসুন দেখে নিই যে আপনার স্পিরিট গাইডস, আপনার এঞ্জেলস আপনাকে কি কি মেসেজেস দিতে চায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এরকম এনার্জি আপনি আরও পান, মেসেজেস আরও পান। দ্য এমপ্রেস, ওকে, 6 অফ ওয়াটারের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওকে। তো বন্ধু দেখুন, এখানে প্রথম যে এনার্জিটা আপনার পাচ্ছি সেটা হচ্ছে হ্যাপি টাইম আপনার লাইফে আসতে চলেছে। ঠিক আছে, ধরুন কিছু কিছু জিনিস নিয়ে আপনি রাতের পর রাত ঘুমাতে পারছিলেন না, প্রচন্ড টেনশন করছিলেন। বিশেষ করে এখানে রিলেশনশিপের এনার্জি আমি প্রচুর দেখতে পাচ্ছি। কেরিয়ারের তো ব্যাপার রয়েছে, একটা ট্রানজিশন, মানে একটা লাইফে লাক্সারিয়াস জিনিস বলুন, লাইফে গ্রোথ বলুন, কোনো একটা জায়গা থেকে কারো কারো ডিভোর্সেরও কথা চলছে এখানে, যতটুকু আমার মনে হচ্ছে, এনার্জি পাচ্ছি। মানে এটা কিন্তু এই ফিলিংসটা আপনার আসছে শুধুমাত্র আপনার কিন্তু ইমোশনাল ব্রেকডাউন থেকে, যে আমাদের কি ডিভোর্স হয়ে যাবে, আমাদের কি প্রবলেম হবে লাইফে। না, সেরকম কিছুই নয়। অত্যধিক যে চিন্তা করছেন সেই জায়গাটা থেকে আপনি বিরত থাকুন। স্লিপলেস নাইটস অনেক আছে আপনার, সেই জায়গাগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। একটা ল্যাভিশ অ্যাবান্ডেন্স কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। নিজের স্বপ্ন পূরণ করার সময় এসেছে আপনার। নাম্বার 9, নাম্বার 17, নাম্বার 8, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 2, নাম্বার 10, নাম্বার 3, এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। 3 তো অবশ্যই, 2 তো অবশ্যই, সেটা 100%। নার্চার করুন নিজেকে এবং অন্যদেরকেও যারা আপনার সঙ্গে আছে। অনেকদিন থেকে হয়তো আপনি কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, ভালো কিছু খাবার দাবার খেতে চাইছেন, নিজের ওয়েট লস করার চিন্তা ভাবনা করছেন যারা, তারা অবশ্যই সেটা করুন। ঠিক আছে, পাস্টের কিছু মেমোরিজ আপনার লাইফে কিন্তু আসতে পারে, মানে পাস্টের কোনো হিস্ট্রি হতে পারে, কোনো চাইল্ডহুড মেমোরিজ হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, সেটা ধরুন হঠাৎ করে আপনার লাইফে না ফিরে এসেছে। আপনি হয়তো আপনার পাস্টকে রোম্যান্টিসাইজ করতে পারেন, মানে পাস্টে হওয়া কোনো রোম্যান্টিক ঘটনা আপনার মনে পড়তে পারে। আমি বললাম না, রিলেশনশিপের জন্য কিন্তু খুব স্ট্রং কানেকশন, কারোর কিন্তু ম্যারেজের জন্য যাদের কথাবার্তা হচ্ছে, ম্যারেজের কিন্তু খুব স্ট্রং কানেকশন আছে আপনাদের, কিন্তু হবে। আউটগোয়িং হবেন অনেকটা আপনি আগের থেকে। ক্রিয়েটিভিটি নিয়ে আসবেন নিজের মধ্যে, সেলফ কনফিডেন্স নিয়ে আসবেন, এবং ধরুন এমন কিছু জিনিস, এমন কিছু নিউজ ধরুন যেটা খুব এক্সাইটিং, সেটা কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। নিজেকে আরো বেশি পিওর করতে হবে, আপনাকে পিওরিটি নিয়ে আসতে হবে নিজের মধ্যে। আপনার মধ্যে যেটা অথেন্টিকেট, আপনার মধ্যে যেটা অরিজিনাল, সেটাকে আপনি নিয়ে চলুন। মেকি ব্যাপারটায় থাকবেন না। আর একটা জিনিস, আপনার মধ্যে হয়তো এরকম মেন্টালিটি আছে, মানি মেকিং প্রসেস, নিজেকে না মানি মেকিং প্রসেসে যখন নিয়ে যাবেন আপনি দেখবেন টাকা কিন্তু আপনার হাত থেকে বেরোতে শুরু করবে। তো বি এ চ্যানেল, একটা চ্যানেল হওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, কখনো না এরকম ভাববেন না যে ঠিক আছে আমার মধ্যে এই ব্যাপারগুলো আছে, আমার মধ্যে এই ক্রিয়েটিভিটি গুলো আছে, আমি এটা থেকে অনেক কিছু করে ফেলতে পারি। না, সেটা নয়। অবশ্যই আপনার মধ্যে আছে, আপনি সেটা পারেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে না আপনাকে এটা বুঝতে হবে যে এগুলো কিন্তু আপনাকে উপরে তো নিয়ে যাচ্ছে, কিন্তু উপর থেকে আপনি নিচেটা দেখতে পাচ্ছেন না, যে আপনার বেসলেস ব্যাপারটা, আপনার কিন্তু বেস স্ট্রং নয়। তো নিজের বেসকে আগে স্ট্রং করুন। ঠিক আছে, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে আপনি এন্ড করতে চলেছেন, এন্ড হবে আপনার কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আপনার লাইফে। বেড়াতে যেতে পারেন কারোর ক্ষেত্রে আমি এখানে ট্রিপ দেখতে পাচ্ছি। 3 অফ ফায়ারের এনার্জি, থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে থাকতে পারেন, বা এমন কোনো সিচুয়েশন যেখানে কিন্তু থার্ড পার্টি ইস্যু কিন্তু থাকতে পারে। অ্যাবান্ডেন্স আসবে আপনার লাইফে, কিছু ভালো কিছু হবে। পেশেন্স রাখুন, আপনি দেখবেন পজিটিভ সিচুয়েশনই দেখতে পাবেন লাইফে, পজিটিভিটি আসবে আপনার। আর এখানে দেখুন একটা কথা আপনাকে বলে দিই, লাইফে না কখনো কখনো দেখবেন
প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচন্ড ডিফিকাল্ট সিচুয়েশন, চারিদিকে লোন, আপনার লোন সংক্রান্ত ব্যাপারও থাকতে পারে। রিসেন্ট কোনো ইনভেস্টমেন্ট করেছেন, বাড়ি গাড়ি রিলেটেড কোনো ব্যাপার, ঠিক আছে? তো এই লোনগুলো নিয়ে মাথায় প্রচন্ড টেনশন, কি করে টাকা ইনকাম করবো এইসব মেন্টালিটি। ট্রাস্ট মি, এঞ্জেলস আপনার সঙ্গে আছে, আপনি পারবেন। কিন্তু নিজেকে না মানে খুব বেশি মানে একটা জিনিস জানবেন, আপনি আজকে যদি নিজেকে চালাক ভাবেন, আপনি ভাববেন বুঝতে মানে এটা আপনার জানা দরকার, চালাকি করে না নিজের জীবন কাটানো যায় না। কিছুদিন কাটাতে পারবেন, কিছুদিন সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন সমস্ত মানুষই কিন্তু আপনার মতোই চালাক। মানে কখনো না বিরোধী পক্ষকে বোকা ভাবতে নেই, আমি সেটা বলছি। তো চালাকি করে বেশি দিন সার্ভাইভ করা যায় না। নিজের মধ্যে বেস যদি স্ট্রং না থাকে, এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। একদিন না একদিন আপনাকে পড়তে হবেই, আর তার জন্য প্রস্তুত হন। সেটা কিন্তু 10 অফ এয়ারের এনার্জি আপনাকে কনফার্ম করছে। লাইফে যখন পড়বেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো হয়তো না করলেও হতো। টাকা না হাতে আসছে শুনতে খুব ভালো লাগে, সেটাকে ধরে রাখা বা সঠিকভাবে সেটাকে ইউটিলাইজ করার মধ্যে একটা তফাৎ আছে। কোনো রিলেশনশিপে আপনি থাকতে পারেন, রিলেশনশিপের এনার্জি হয়তো আরো গ্রো হতে পারে, আরো ক্লোজ হতে পারেন, আর কিছু পজিটিভ রেজলিউশন আসবে আপনার লাইফে। ধরুন খুব সমস্যায় আছেন, খুব ঝগড়াঝাটি হচ্ছে, প্রচন্ড মানে নেগেটিভ হচ্ছে, সেখান থেকেও কিন্তু পজিটিভিটির দিকে আসবে। শুধু আপনাকে না মেন্টাল ক্ল্যারিটি রাখতে হবে। আপনার মধ্যে না অনেক নেগেটিভিটি ভরে গেছে, বিশ্বাস করুন। নেগেটিভিটিগুলোকে সরান। কেউ আপনার খারাপ চায় না, কেউ আপনার ক্ষতি চায় না। এই সব মেন্টালিটিগুলোকে মাথা থেকে সরান, দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবে। নেগেটিভ সিচুয়েশনকে সরিয়ে দিন, নর্মাল ভাবে কাজ করুন, এগোন। আপনার অনেক পসিবিলিটিস আছে, আপনার লাইফে কিন্তু গ্রোথ আছে। দেখে নেব কত দিনের মধ্যে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ওকে, 20 জুন থেকে 18 ফেব্রুয়ারি, দ্য স্টার এনার্জি দেখতেই পাচ্ছেন, স্টারের উপরে স্টার, একেই বলে এঞ্জেল স্পিরিট গাইডস। থ্যাংক ইউ সো মাচ। ক্লেম করবেন এনার্জিটা। এঞ্জেলস আপনাকে সিরিয়াসলি বলছেন যে আপনার কোনো সিচুয়েশন, কোনো প্রবলেমস হয়তো 20 জুন থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে সলভ হবে, এবং যেটা আপনার স্বপ্ন, ঠিক আছে? এপ্রিল মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস হতে পারে কারোর ক্ষেত্রে। অবশ্যই সেটা নেক্সট ইয়ার, দেখতেই পাচ্ছেন ইটস কামিং ফর ইউ, আপনার জন্য আসছে 100%। আবার ফেব্রুয়ারি মার্চের এনার্জি, দ্য মুন। ইমোশনাল গ্রাউন্ডে যে প্রবলেমগুলো আছে না, সেগুলো কিন্তু আপনার সলভ হবে, একটু সময় লাগবে। তো নেক্সট ইয়ার এনার্জি আমি বেশি পাচ্ছি। দ্য এমপ্রেসের এনার্জি, ওয়াও এনার্জি এসেছে। টাইমিংটা এখনো ডিপেন্ড করছে যে আপনি কিভাবে অ্যাক্ট করবেন। বিশেষ করে এমপ্রেসের এনার্জি, প্রেগনেন্সি হতে পারে, কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার হতে পারে। নভেম্বর মান্থ কারোর জন্য সিগনিফিকেন্ট, কারো বিয়ে লাগতে পারে নভেম্বরে, কারণ এমপ্রেসের পরেই নভেম্বর এসেছে। তো ফুল এনার্জি, একদম নিউ বিগিনিং হবে। আপনি যখন এক্সপেক্ট করবেন সেটাই আপনার হবে। ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি। গভর্নমেন্টের জন্য যদি কিছু পড়াশোনা করেন, তো গভর্নমেন্ট রিলেটেড সেক্টরে যদি কোনো প্রবলেমে জড়িয়ে গিয়ে থাকেন, টাকা পয়সার প্রবলেমে বিশেষ করে, ঠিক আছে, বা প্রমোশনের প্রবলেমে, সেটাও কিন্তু আপনার হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হবে। অগস্ট থেকে নভেম্বর, মানে এই বছরে আগস্ট থেকে নভেম্বর, আবার এনার্জি এসেছে দ্য এম্পেরার, সরি। দেখুন, গভর্নমেন্টের কথা হচ্ছে আর এম্পেরার এলো, তো 100% আপনারা কোনো ফায়ার এনার্জির হতে পারেন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারেন। যদিও এখানে সব রকম এনার্জি আছে, আমি কোনো স্পেসিফিক বলতে পারবো না, তবু আমি বলবো যে 21 মার্চ থেকে এপ্রিল, মানে এপ্রিল পর্যন্ত টাইমটা আপনার ফিক্সড টাইম, ঠিক আছে? এই সময়ের মধ্যে এঞ্জেলস আপনাকে এটাই বলছেন, যাই হবে এই সময়ের মধ্যেই হবে, ঠিক আছে? ওকে, তো এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই, পাইল নাম্বার 3, আপনারা যারা 333 এই এঞ্জেল নাম্বারটিকে চুজ করেছেন, আসুন দেখে নেব যে
আপনার স্পিরিট গাইডস আপনাকে কি জানাতে চান, ঠিক আছে, কি মেসেজেস দিতে চান আপনাকে, কি কি ব্যাপারে আপনাকে বোঝাতে চান যে আপনি হয়তো কোথাও ভুল করছেন, ঠিক আছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ও ওয়াও, হুইলের এনার্জি এসেছে আর্কেঞ্জেল মাইকেল। আরে বাপরে, আর্কেঞ্জেল রাজেল, আপনারা এঞ্জেল হিলিং করছেন। 4 অফ ফায়ার, ইন্টারেস্টিং। 3 অফ এয়ার, এক্সপেক্টেড। 6 অফ ওয়াটার। আমি আজকে রিডিংটা করতে না খুব এক্সাইটেড। আপনারা হয়তো অনেকেই ভাবছেন আরে রিনিকে খুব এক্সাইটেড লাগছে। সত্যি আমি আজকে খুব এক্সাইটেড রিডিংটা করতে, ভালো লাগছে। আরে বাপরে, ইমপ্রেসের এনার্জি। আর 5 অফ ওয়াটার। ওকে বন্ধু, দেখুন এখানে প্রথম যে এনার্জিটা পাচ্ছি, যারা যারা 333 চুজ করেছেন, আপনাদের লাইফে না ভাগ্যের পরিবর্তন হবে। নাম্বার 10, নাম্বার 9, নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6, এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে আপনার। পজিটিভ চেঞ্জটা কিরকম? ধরুন আপনি কোনো সিচুয়েশনে স্টাক হয়ে গিয়েছিলেন, আপনি বুঝতে পারছেন আরে ভাগ্য তো আমার সঙ্গে নেই। না না, সেরকম কোনো ব্যাপার না, ভাগ্য আপনার সঙ্গেই আছে, জাস্ট আপনি ভাগ্যের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, আমার মা সব সময় এই কথাটা বলে, ঠিক আছে। আর আমি একটা জিনিস মানি, লাইফে যদি আপনার পজিটিভিটি থাকে না, আপনি সেই জায়গাটা নিশ্চয়ই যেতে পারবেন। ভাগ্যের দোহাই দিয়ে কোনো লাভ নেই। আমি পাস্ট লাইফ নিয়ে 2 দিন আগেই একটা রিডিং করেছি, পারলে একটু চেক করে নেবেন। ফরচুন কিন্তু আপনার সাইডেই রয়েছে, ভাগ্য আপনার সঙ্গেই রয়েছে, শুধু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি একাকিত্ব বোধে ভুগছেন। আপনি ভাবছেন যে এই টাইমটা আপনাকে হয়তো মেডিটেশন করতে হবে। আপনি হয়তো কোথাও থেকে শুনেছেন আরে মেডিটেশন করুন, মেডিটেশন করুন। ঠিক আছে, মেডিটেশন মানে সবসময় এরকম নয় যে আপনাকে ঘরের এক কোণে বসে মানে চ্যান্টিং করে যেতে হবে, চোখ বুজিয়ে ভাবতে হবে 7 চক্রের মেডিটেশন। আরে না, আমিও বলি কঠিন কঠিন মেডিটেশন কঠিন হয়ে যায় কারোর জন্য। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। যাদের যাদের নাম্বার 3 যারা বেশি দেখে না, আপনাদের উপরে না বৃহস্পতির খুব প্রভাব আছে। আর ফার্স্ট এনার্জি এসেছে দ্য হুইল। আমার এত ভালো লেগেছে, আমি জাস্ট এনার্জিটা নেওয়ার সময় আমি এটা ভাবছিলাম, হঠাৎ আমার স্পিরিট গাইডস, আমি যেটা বুঝলাম, আমি জানতাম এই কার্ডটা আসবেই, ঠিক আছে। আসা মানে এক্সপেক্টেড। আর দেখুন এই এনার্জির মধ্যে নাম্বার 3 এর এনার্জি প্রচুর রয়েছে, 2টো তো রয়েছে। তো আপনাদের মধ্যে না একটা মানে একটু মোটা হওয়ার ক্ষমতা বললে ভুল হবে, মোটা হওয়ার ব্যাপার কিন্তু থাকতে পারে। যে ধরুন মোটা হয়ে যাচ্ছেন, তো ভয় পাবেন না, একাকিত্ব বোধে ভুগবেন না। যদি আপনাকে কেউ খারাপ কথা বলছে, বারবার আপনাকে টন্ট করছে, তো আপনি তাকে না বলবেন, দেখ বাবা, আমাকে আমার মতো থাকতে দাও, ঠিক আছে, আমার এতেই ভালো লাগছে। একা থাকার একাকিত্বের মধ্যে থাকার মধ্যে না অনেক তফাৎ আছে। তো আপনাকে এটা বোঝাতে হবে মানুষকে যে আমি একা থাকছি মানে এটা নয় যে আমি তোমার উপরে রেগে গিয়ে আমি একা থাকছি, না সেটা নয়। আমার ভালো লাগছে তাই আমি একা থাকছি। তুমি আমার সেই স্পেসটায় আসতে পারছো না, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা নেই যে আমার স্পেসে আসবে। আর একা থাকা এমন একটা জিনিস না, যদি একবার শিখে যান, ভালো লেগে যায়, দেখবেন আপনারা কাউকেই ভালো লাগবে না। তো বেরোতে হবে, এমন নয় যে আপনাকে সবার সঙ্গে মিশতে হবে না, সেটা নয়। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছেন ততক্ষণ আপনি থাকতে পারেন, কোনো প্রবলেম নেই। আর জানেন তো, এটা একটা বড় মেডিটেশন। কারোর সঙ্গে কথা না বলে একা একা থাকাও একটা বড় মেডিটেশন, এটা অনেকেই জানে না, ঠিক আছে, অনেকে মানেও না, আমি মানি। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। এবারে আসছি এঞ্জেলস কি বলতে চাইছেন আপনাকে। 4 অফ ফায়ারের এনার্জি এসেছে। কোনো জায়গায় দেখবেন শান্তি, আপনি শান্তি চান, তাই তো, অ্যাবান্ডেন্স চান, নিজের লাইফে একটা হ্যাপি হোম লাইফ চান, সাকসেসফুল কিছু কমপ্লিশন চান, কোনো প্রজেক্টের হতে পারে, রিলেশনশিপের হতে পারে। এঞ্জেলিক নাম্বার আপনি প্রচুর দেখছেন, এটা তো 100% শিওর।
এখানে আর একটা জিনিস আমি বলবো, খুব নেগেটিভ ইস্যুর মধ্যে আপনি আছেন, গ্রেট স্যাডনেস একটা রয়েছে, কিন্তু হিলিং এর একটা টাইম দিন। আমি এই কারণেই বলছিলাম যে আমি কেন বললাম এটা এক্সপেক্টেড, আমি এই কারণেই বললাম। নিজেকে ফরগিভ করুন আর অন্যকেও ক্ষমা করতে শিখতে হবে বন্ধু। ক্ষমা করতে যদি না পারেন না, লাইফে এগোনা মুশকিল আছে। 6 অফ ওয়াটারের এনার্জি এসেছে। পাস্টের কোনো মেমোরি আপনাকে কষ্ট দিতে পারে, ঠিক আছে, কোনো চাইল্ডহুড মেমোরি আপনাকে কষ্ট দিতে পারে, চাইল্ডহুড ট্রমা কিছু থাকতে পারে, অনেকেরই থাকে, অনেকের অনেক ছোটবেলার খারাপ কিছু না ব্যবহার থাকে। সত্যি কথা বলতে কি, পার্সোনালি আমার নিজেরও কিছু চাইল্ডহুড মেমোরিজ রয়েছে যেগুলো খুব একটা আমার জন্য, মানে আমার এখন ওগুলো ভাবলে না কান্না পায়, যে কি করে কোনো মানুষ একটা বাচ্চা মেয়ের সঙ্গে এগুলো করতে পারে, মানে খারাপ ব্যবহার করা, এইসব বলছে আর কি। ছোটবেলায় তো অত বুঝতাম না, কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে ওরা অ্যাকচুয়ালি না নিজের নয়, রিলেটিভ নামেই হয়। রিলেটিভ এই শব্দটার না, এটাকে বয়ে নিয়ে চলার মধ্যে না অনেক অনেক কষ্ট আছে, সেটা সব রিলেটিভস পারে না। তো চেষ্টা করবেন সেই সব রিলেটিভসদের থেকে দূরে থাকতে। কাট অফ করতে হবে আপনাকে, কোন জায়গায় কাট করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে বন্ধু, সত্যি তাই। তার মানে এমন নয় যে সবার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবেন, সেটাও নয়। ভালো মানুষও আছে যারা ধরুন আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে বলেই আপনার মনে হচ্ছে না, সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। সেটা এখনকার রিলেটিভ হোক বা পুরনো রিলেটিভই হোক না কেন, সেটা বন্ধুও হতে পারে। কোনো বন্ধু যদি এরকম হয় বলে, এই যে আমার এই জিনিসটা আমার এই রিসেন্ট হয়েছে, আমারই একটা ব্যাপার। আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে একজন, সে না এত মানে স্বার্থপর, এত সেলফিশ টাইপের, নিজের সমস্ত কাজ আমাকে দিয়ে করাবে। আমি বুঝতে পেরে গেছি, কিন্তু আমি না ওকে মুখের উপরে বলতে পারি না। আমি ওর সঙ্গে না ওই জন্য না গ্যাপ তৈরি করে নিয়েছি। তো আমার মনে হয় যে কখনো কখনো মানুষের সঙ্গে গ্যাপ রাখাটা খুব প্রয়োজন। এখানে দেখুন এস অফ ওয়াটারের এনার্জি এসেছে। হতে পারে আপনাদের লাইফে নিউ বিগিনিং এর প্রবলেম হচ্ছে, আপনি হয়তো রিলেশনশিপে বারবার আঘাত পেয়েছেন, কারোর ক্ষেত্রে এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা করছেন, আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রেও আমি বলবো ভয় পাবেন না, আপনি এগোতে পারেন, আপনার জন্য কিন্তু পজিটিভ টাইম আছে। কারণ এখানে দেখুন 5-6 তিনটের এনার্জি আছে। হতে পারে আপনার পুরনো কোনো প্রেম, পুরনো কোনো ভালোবাসা আপনার লাইফে আবার আসতে পারে, ঠিক আছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। এস অফ আর্থের এনার্জি আছে এখানে না, ফ্লো হবে, অ্যাবান্ডেন্স আপনার লাইফে ফ্লো হবে। বিজনেস করার জন্য যদি ভেবে থাকেন, বিজনেসের জন্য স্টার্ট আপ করতে পারেন, আর কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস কন্ট্রাক্ট আপনি চাইলে সাইন করতে পারেন। এমপ্রেসের এনার্জি আছে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলে, যেটা বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন। ল্যাভিস অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসতে চলেছে। ড্রিমসকে ফুলফিল করার টাইম এসেছে, এবং নার্চার করুন নিজেকে এবং অন্যদেরকে। সিচুয়েশন কিন্তু আপনার মানে ফরেই রয়েছে, খুব নেগেটিভ সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না বন্ধু, ঠিক আছে। তো প্লিজ পজিটিভ থাকবেন, নেগেটিভিটি এত মনের মধ্যে আনবেন না। কিনা কোনো মানুষ যদি আপনার থেকে শিক্ষায় বলুন, যোগ্যতায় বলুন বড় হয়, তার জন্য আপনি কষ্ট পাবেন, বা আমার কেন হচ্ছে না, এই মেন্টালিটিগুলোকে একটু সরিয়ে রাখুন, সেটাই ভালো হবে আপনার জন্য। 21শে মার্চ থেকে 20শে এপ্রিল দা এম্পেররের এনার্জি এসেছে। গভর্নমেন্ট রিলেটেড সেক্টর, গভর্নমেন্ট প্রবলেম, যদি কোনো পরীক্ষা দিচ্ছেন, সাকসেসফুল হওয়ার চান্স আছে নেক্সট ইয়ারে 21শে মার্চ থেকে 20শে এপ্রিলের মধ্যে। তাড়াহুড়ো করবেন না, আপনি হয়তো তাড়াহুড়ো করছেন সব ব্যাপারে, এটা করে নেবো ওটা করে নেবো, না সেটা নয়, একটু সময় দিন। নো নিড টু হারি, দেখছেন, তাড়াহুড়ো করবেন না, একটু সময় দিন। উইদিন 6 মান্থসের একটা এনার্জি আছে, এটার মধ্যে কিন্তু আপনার লাইফে কিছু চেঞ্জ আসতে চলেছে। দ্য ডেভিলের এনার্জি আছে। ব্লকেজ তো আছে 100%, ঠিক আছে। রিলেশনশিপের ব্লকেজ, বন্ডেজ, বন্ডিং, দাসত্ব, এগুলো কিন্তু আপনার সঙ্গে হবে। ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এই প্রবলেমগুলোতে কিন্তু আপনি পড়বেন, ঠিক আছে। 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি, 21, 19, 20 এই টাইমগুলো খুব সিগনিফিকেন্ট। আবার 19, 20 টাইম এসেছে মুন এনার্জি। তলিয়ে যাচ্ছেন গভীরে, অনেক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছেন। একটু ওয়েট করে যান, ওয়েট এ লিটল লঙ্গার ডিয়ার, একটু ওয়েট করে যান, আপনার ভালোই হবে। সামার টাইম খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। আর দ্য হুইল অফ ফরচুন, ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি। হুইল অফ ফরচুন দিয়ে শুরু হয়েছে, হুইল অফ ফরচুন দিয়ে শেষ হয়েছে। এখনো পর্যন্ত টাইম ইন্ডিকেট করছে না আপনার জন্য, ঠিক আছে, কিন্তু
এটা একটা পজিটিভ সাইন। ইউনিভার্স এঞ্জেলস আপনাকে এটাই বলছেন, এটা সত্যি একটা পজিটিভ সাইন আপনার জন্য। কিন্তু আমি বললাম না তখন থেকে ফেব্রুয়ারি মান্থ, বটম অফ দ্য ডেক ফেব্রুয়ারি এসেছে, এটা না বন্ধু আপনার জন্য সত্যি একটা পজিটিভ সাইন, জানেন তো? আমি জানি না আপনি এটা থেকে কতটা এনার্জি পেলেন, কতটা পজিটিভিটি পেলেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনারা পজিটিভিটি পেয়ে থাকেন। আর সো এই যে সিচুয়েশনটা, এটা থেকে আপনাকে বেরোতে হবে। ট্রাস্ট মি, এমন খারাপ সিচুয়েশন নয়, তাড়াহুড়ো করবেন না। যদি সেকেন্ড ম্যারেজের কথা ভাবেন বা বিয়ের কথা ভাবেন, মানে একদম তাড়াহুড়ো করবেন না। দেখছেন তো, নো নিড টু হারির এনার্জি এসেছে। সো তাড়াহুড়ো করে, মানে একটা হিন্দিতে একটা কথা আছে, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তো জলদবাজি মে আপনি যদি কিছু করেন না, তাড়াহুড়ো করে যদি কিছু করতে চান, তো তাড়াহুড়োতে না ভুল হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।